নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে বেগুনের এমন একটি রেসিপি তৈরি করব যার স্বাদ 3 দিন পর্যন্ত জিভে লেগে থাকবে। ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে 10 মিনিটে তৈরি করতে পারবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। আঙ্গুল চেটে চেটে খাবে। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি একটি বেগুন, একটি আলু আর 2টি টমেটো। এখন আমি বেগুনটা কেটে নেব। এরকম সাইজে বেগুনটা কেটে নেবে। এই যে ছোটো হলে বেগুনটা গলে যাবে। এরকম সাইজে কাটতে হবে। দেখো বন্ধুরা, আমার বেগুনটা কাটা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে জলেতে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি জলের মধ্যে লবণ দিয়ে দেবো। এই জলের মধ্যে লবণ দিয়ে দিলে বেগুনটা কালো হবে না। আমি 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এখন আমি আলুটা কেটে নেব। বন্ধুরা, এখন বেগুনটা কেটে নেব। না, সরি, আলুটা কেটে নেব। আলু কাটতাম বলতে বেগুন কেটে নেব। এখন আলুটা এই সাইজে কেটে নেব। বেশি পাতলা করব না, না হলে গলে যাবে। আলুগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো 2 মিনিট হয়ে গেছে। আমি বেগুনটা উঠিয়ে নিয়েছি। বেগুনটা কেন ভিজিয়ে রাখছি? বেগুনটা লবণ জলে ভিজিয়ে 2 মিনিট রাখলে বেগুনে তেলটা খুব কম কাটে। এটার জন্য বেগুনটা লবণ জলে। এখন বেগুনটা উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন দিয়ে দেবো এই বেগুন জলে আলুটা দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নেব। প্লেটে বা বাটিতে তুলে নেব। আমি প্লেটে তুলে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। আমি রিফাইন তেল দিয়েছি। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। যার যেটা পছন্দ ওটাই দিবে। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন প্রথমে আলুটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আলুটাকে লাল করে ভেজে নেব।
বন্ধুরা দেখো আমার আলু ভাজাটা হয়ে আসছে। আলু একটু লাল হলে নামিয়ে নেব। লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দেব। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমাবে না, নাহলে গলে যাবে। ফ্লেমটা হাইয়ে রাখবে, লো করবে না, নাহলে লো থাকলে এটা মানে গলে যাবে, একটু লাল লাল হবে না। তার জন্য ফ্লেমটা বাড়িয়ে রাখবে। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। ভেজে নেব, লাল করে ভেজে নেব। বন্ধুরা এই সময় বেগুনটা ভাজতে সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। বেগুনটা ভাজা হয়ে আসছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে 1 চামচ তেল দিয়ে দেব। দুটো তেজপাতা, কয়েকটা আস্তা জিরা, এখানে রেখেছি বন্ধুরা দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, দুটো টমেটো, দুটো সাইজের দুটো টমেটো। এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা পেঁয়াজ ভাজাটা হয়ে আছে, এখন দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। যে জাল যতটুকু খেতে পারো ততটুকু জাল দিয়ে, আমি তো এখানে কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিয়েছি।
2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব টমেটো কুচি। এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা পাউডার, সবগুলো একসাথে মিলিয়ে নেব। বন্ধুরা এখন 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। টমেটোটা গলে যাবে। 2 মিনিট পরে আবার রাখবো। এই কড়াইটা তো পাতলা, তার জন্য মিঠা উল্টে যায়। 2 মিনিট হয়ে গেছে। সরিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো। 1 মিনিটের জন্য ঢেকে দেবো। মিনিট হয়ে গেছে। এখন আবার নাড়াচাড়া করে নেব। এখন এখানে বন্ধুরা একটা ডিম দিয়ে দেবো। ডিমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। ডিম মশলা সব একসাথে মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এই ডিম আলু বেগুনের রেসিপিটা খেতে খুব সুস্বাদু। একবার খেলে জিহ্বায় লেগে যাবে, আর একবার খেতে বলবে বানিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু। আলু দিয়ে এখন আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব। মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা দেখো 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আলুটা গলে গেছে, কিন্তু ভাঙছে না। এখন দিয়ে দেব বেগুনটা। বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন সব আলু বেগুন একসাথে দেখো বন্ধুরা, আলু আর বেগুন একসাথে বাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো আলু বেগুন ভাজা হয়ে গেছে। তখন অল্প একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি দিয়ে দিই অল্প একটু।
এখন তেল দিই। বন্ধুরা এই রেসিপি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। একদিন বানিয়ে খেলে দেখো ডেইলি বানাতে খেতে ইচ্ছা করবে, বানিয়ে খেতে ইচ্ছা করবে। রেসিপিটা বহুত দুর্দান্ত স্বাদ এরকম বানাতে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দেখো ঢাকনা তুলে নিয়েছি। দেখো আমার আলু বেগুনের রেসিপিটা হয়েছে। দেখো বন্ধুরা আলু গলছে না, আলু পুরাটাই আস্তে আস্তে এমনি গলে গেছে, মানে ভাঙছে না। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।